এই রমজানে দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে বললেন ডক্টর ইউনূস। এদিকে ওরা গাড়ি বহর নিয়ে যাই করুক, বিএনপি অবশ্যই জয়যুক্ত হবে বললেন মির্জা ফখরুল। জানাবো রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক, ভোক্তাদের মধ্যে স্বস্তি। এবং সর্বশেষ জানাবো আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই বললেন জোনায়েদ সাকিব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এই রমজানে দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে বললেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন, রমজান মাস জুড়ে সরবরাহ চেইনের প্রতিবন্ধকতা কঠোরভাবে প্রতিহত করতে সব ধরনের ব্যবস্থা আমরা নিয়েছি। দেশের সকল জায়গা থেকে খবর এসেছে যে এই রমজানে দ্রব্যমূল্য আগের তুলনায় কমেছে, জনগণ স্বস্তি পেয়েছে। দাম নিয়ন্ত্রণে এই প্রচেষ্টা চলমান থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা উপলক্ষে আপনাদের সকলকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সেই সঙ্গে সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। এবারের ঈদ স্মরণীয়ভাবে আনন্দদায়ক হোক এই কামনা করছি। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোর ব্যবস্থা নিয়েছে। রমজান ও ঈদে বড় চ্যালেঞ্জ ছিল জিনিসপত্রের দামের লাগাম টেনে ধরা, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা। এই রমজানে যাতে কোনো পণ্যের দাম বেড়ে না যায় এবং বিদ্যুৎ সরবরাহ যেন বিঘ্নিত না হয়, সেজন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। প্রধান উপদেষ্টা বলেন, আজ 25শে মার্চ মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কিত এক হত্যাযজ্ঞের দিন। 1971 সালের আজকের রাতে পাক হানাদার বাহিনী নিরপরাধ নিরস্ত ঘুমন্ত বাঙালির ওপর নির্মমভাবে গুলি চালিয়ে হাজারো মানুষকে হত্যা করেছে। 25শে মার্চ থেকেই এদেশের মানুষ সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল। 9 মাসের যুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন হয় বাংলাদেশ। মহান স্বাধীনতা দিবসের প্রাককালে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের, যাদের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তিনি আরও বলেন, 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লক্ষ লক্ষ শহীদ ও 2 লাখ নির্যাতিত নারীর আত্মত্যাগ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের জন্ম দিয়েছে। মুক্তিযুদ্ধের এই বীরদের প্রতি আমার সালাম। এদিকে ওরা গাড়ি বহর নিয়ে যাই করুক, বিএনপি অবশ্যই জয়যুক্ত হবে বলেন মির্জা ফখরুল। নতুন রাজনৈতিক দল এনসিপিকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা 100 গাড়ি নিয়ে নির্বাচনী প্রচারণায় যায় তারা কি করবে সেটা আমরা ভালো বুঝি। তিনি বলেন, ওরা গাড়ি বহর নিয়ে যাই করুক, সমস্যা নেই, আমরা জানি ওরা কি করতে পারবে। আগামীতে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের বারবার বলতে হবে, আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করতো না। আওয়ামী লীগ বারবার গণতন্ত্রকে ধ্বংস করেছে। সুতরাং আওয়ামী লীগকে আর কোনো গণতন্ত্রের সুবিধা দেওয়ার কথা চিন্তাও করতে পারে না। তিনি বলেন, বিএনপি জনগণের সঙ্গে আছে, অতীতে ছিল, ভবিষ্যতে থাকবে এবং বিএনপি অবশ্যই জয়যুক্ত হবে ইনশাল্লাহ। আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন যে আপনারা সঠিকভাবে সুন্দরভাবে জনগণ যেন ভালোবেসে আপনাদের সেই কাজগুলো করতে থাকুক। জনগণ যাতে বিএনপিকে ভালোবাসে, বিএনপির কাছে আসে, সেই কাজগুলো আমরা করি। মির্জা ফখরুল বলেন, 25শে মার্চের এই কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, হত্যা করেছে লাখো নিরীহ মানুষকে, কিন্তু পাকিস্তান এখনও ক্ষমা চায়নি। কথা বলছি এই কারণে, একটি গোষ্ঠী এ বিষয়ে আমলে নিচ্ছে না। তারা বলছে 71 কোনো ঘটনা নয়, তারা বরং পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা করেছে। তাদের নাম বলতে চাই না। এখন তারা আবার গলা ফুলিয়ে বলার চেষ্টা করছে, ইতিহাস তো ইতিহাস, যেটা যেন আমরা ভুলে না যাই। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, এটাই এদের চরিত্র। ওরা দেখে জনগণ যখন ক্ষেপে ওঠে তখন ওরা এভাবে কর্মীদের অরক্ষিত রেখে পালিয়ে যায়। এবার তাই করেছে। জনতার ক্ষোভে ভারতে পালিয়ে গেছে বাংলাদেশের মহিষী নারী খালেদা জিয়া, প্রথম নারী মুক্তিযোদ্ধা। এবার তাই করেছে, জনতার ক্ষোভে ভারতে পালিয়ে গেছে তারা। বাংলাদেশের মহিষী নারী খালেদা জিয়া, প্রথম নারী মুক্তিযোদ্ধা, পাকিস্তান সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়ে 9 মাস জেলে ছিলেন। বিএনপির মহাসচিব বলেন, সংস্কার প্রথম শুরু হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে, পরে করেছেন খালেদা জিয়া। দেশের মৌলিক সংস্কার কিন্তু বিএনপির হাত দিয়েই। এখন 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের প্রস্তাব দিয়েছে বিএনপি। 2016 সালে বিএনপির নেত্রী খালেদা জিয়া 2030 ভিশন দিয়েছেন। সংস্কার কোনো নতুন বিষয় নয়, অথচ অন্তর্বর্তী সরকার সংস্কারের পাহাড় এনেছে। আমরা সংস্কারের প্রস্তাবনায় মতামত দিয়েছি পক্ষে বিপক্ষে। আমরা বলেছি নির্বাচনের কোনো বিকল্প নেই। এটি নিয়ে আজ ষড়যন্ত্র সৃষ্টি হয়েছে। আজ সোশ্যাল মিডিয়ায় কিছু কুতুবের আবির্ভাব হয়েছে। তারা যে বাংলাদেশকে কোথায় নিতে চায় আমাদের জানা নেই। দেশের সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চলছে, যেটা আমরা মেনে নেব না, কারণ সেনাবাহিনী দুঃসময়ে আমাদের পাশে দাঁড়ায়। তিনি বলেন, আন্দোলনের ভিত্তি তো বিএনপি করেছে, হঠাৎ করেই একটা বিপ্লব হয়নি। বিএনপির নেতাকর্মীদের আন্দোলনের মধ্যে উঠে এসেছে।
মির্জা ফখরুল বলেন, বিএনপি খারাপ কাজ করে এমন কথা যেন না শুনতে হয়, এতে সম্ভাবনা নষ্ট হয়ে যাবে। আগামীর বাংলাদেশ আপনাদের উপর নির্ভরশীল। বিশ্বাস করি ওরা গাড়ি বহর নিয়ে যাই করুক, সমস্যা নেই। আমরা জানি ওরা কি করতে পারবে। আগামীতে বিএনপির রাষ্ট্র ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের উদ্দেশ্যে আমরা সফল করতে পারিনি। দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বারবার হোঁচট খেয়েছি। বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষিত ভোট দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টির পায়তারা করা হচ্ছে, ওসিলা সামনে আনার চেষ্টা করছে। জনগণ সন্দেহ পোষণ করছে, আমরা কিন্তু বুঝি। কেউ বলছে সংস্কার, আবার কেউ বলছে স্থানীয় সরকার নির্বাচন। এগুলো বলে জাতীয় সংসদ নির্বাচন বিলম্ব করার পায়তারা করা হচ্ছে। দেশ নির্বাচনমুখী হলে যত ষড়যন্ত্র আসুক না কেন, জনগণ তা মোকাবেলা করবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা মনে করেছিলাম স্বৈরাচার পতনের মধ্যে দিয়ে দেশে গণতন্ত্র মানবাধিকার ফিরে পাবো, তবে এখন গণতন্ত্র ও মানবাধিকারকে প্রশ্নের সম্মুখীন করা হচ্ছে। নির্বাচন বাধাগ্রস্ত করার হীন চেষ্টা হচ্ছে। এখন দেখছি বিএনপি যেন ক্ষমতায় আসতে না পারে, বিএনপিকে আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। রমজানে নিত্যপণ্যের দাম স্বাভাবিক, ভোক্তাদের মধ্যে স্বস্তি। রমজানকে পুঁজি করে এক শ্রেণীর ব্যবসায়ী সবকিছুর দাম বাড়িয়ে দিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেন। তবে এবার একটু ব্যতিক্রম। অন্তর্বর্তী সরকারের নানামুখী চেষ্টায় এবার রমজানে বিদ্যুৎ ও নিত্যপণ্যের বাজারে স্বস্তি এসেছে। অন্য বছর রমজানে চরম লোডশেডিং হলেও এবার এখন পর্যন্ত বিদ্যুতের স্বস্তি আছে। ঢাকার পাশাপাশি গ্রামেও তুলনামূলক কম হচ্ছে লোডশেডিং। অন্য বছরের তুলনায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দামও সহনীয়। রমজানে ইফতার সামগ্রীর বাজারেও তেমন বাড়াবাড়ি নেই। সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত তদারকি জোরদার করায় সবজির বাজার সিন্ডিকেট কাঁচামরিচ ও বেগুনের দাম বাড়াতে পারেনি। বাণিজ্য উপদেষ্টা বলেছেন, প্রয়োজনে ব্যবস্থা নেওয়ায় এবার রমজানে বাজারে পণ্যের দাম সহনীয়। অপরদিকে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেছেন, রমজান শুরুর আগে সঠিক চাহিদা নির্ধারণ করে সেই অনুযায়ী বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি সরবরাহ বাড়ানো হয়েছে। এর সুফল পাচ্ছে দেশের মানুষ। রমজানের প্রথম 20 দিনের হিসাব পর্যালোচনা করে দেখা যায়, সেহরি, তারাবি ও ইফতারের সময় এখন পর্যন্ত ঢাকায় লোডশেডিং করা হয়নি। তবে কোনো কোনো এলাকায় বৈদ্যুতিক ত্রুটিজনিত কারণে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটে। ঢাকার বাইরে লোডশেডিং থাকলেও রমজানে আগের মতো 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎহীন অবস্থা কোথাও ছিল না। বিদ্যুৎ বিভাগ বলছে, গত কয়েক বছর রমজানের চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করা হয়নি। এর কারণে রোজার মাসে সেহরি, তারাবি ও ইফতারের সময় লোডশেডিংয়ে ভুগতে হয়েছিল মানুষকে। ঈদের কেনাকাটার সময় মার্কেটগুলোতে বিদ্যুৎবিহীন তীব্র গরমের মধ্যে কেনাকাটা করতে হয়েছিল। এদিকে পণ্যের বাজারে সাধারণ মানুষের স্বস্তির বিষয়টি এই সরকারের ভালো উদ্যোগের ফল বলে মনে করছে সংশ্লিষ্টরা। নভেম্বরে প্রতি কেজি ছোলা 110 টাকা বিক্রি হয়। গত বছর রোজার আগে একই সময় প্রতি কেজি ছোলা বিক্রি হয় 130 টাকা কেজি দরে। এবার প্রতি কেজি মসুর ডাল বিক্রি হচ্ছে 110 থেকে 140 টাকায়। মসুর ডাল গত বছর একই সময় একই দামে বিক্রি হয়। প্রতি কেজি চিনি এবার বিক্রি হচ্ছে 120 থেকে 125 টাকায়, যা গত বছর রোজার আগে বিক্রি হয়েছিল প্রতি কেজি 130 টাকা। এবার রমজান জুড়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা। প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা। বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন জানান, রমজানে পণ্যের দাম নিম্নমুখী আছে। পাশাপাশি রমজানে খাদ্যপণ্যের বাজার স্থিতিশীল থেকেও নিম্নগামী থাকবে। খেজুর, ছোলা, ডাল সহ এই সময় প্রয়োজনীয় সব পণ্যের সরবরাহ স্বাভাবিক আছে। কারসাজি করে পণ্যের দাম বাড়ানোর কৌশল নেওয়া হলে অপরাধী ব্যবসায়ীকে শাস্তির আওতায় আনা হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।